আমার নাম মোহাম্মদ পলাশ ভূঁইয়া বারোগাঁ ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার আর কি 2 নং ওয়ার্ড রাজীবপুর। আমি একজন জনপ্রিয় ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত। আমি আমার এলাকার মানুষকে সেবা দিতে পরিষদে যাই। পরিষদে যাওয়ার পরে এর আগে দিয়ে আমাকে কিছু চক্র অপহরণ করছে, এটা আপনারা জানেন। সোনাইমুড়ি থানা সেনাবাহিনী সবাই জানে। অপহরণ করে আমাকে মারধর করে আমার থেকে মুক্তিপণ করে টাকা নেয়। 3টা স্ট্যাম্প নিচ্ছে তারা। 3টা স্ট্যাম্পে চাঁদা না দিলে আমার তারা সোনাইমুড়ি বড় বড় টাকা বল দিয়ে আমার থেকে 20 লাখ 30 লাখ করে উঠাই। এই মর্মে আমি মাইজদি কোর্টে একটা মামলা দিই। কিছু লোকে এখানে যাইয়া হাজিরা দিতে যাইয়া তারা হয়েছে আপনার জেল খাটছে, জেলের থেকে জামিন নিয়ে আসছে। আবার কিছু লোক ওয়ারেন্টের আসামি, তারা সহ আজকে আসি। আমি পরিষদে গেছি, আমি শৈশবকার আছে, আমি জনপ্রতিনিধি হিসাবে আমি স্বাক্ষর দিব। এটা ওইটাছে যে তুই আওয়ামী লীগ করস, তুই যুবলীগ। এই যে উমর ফারুক ভূঁইয়া মেম্বারের লোক, এই মাসুদ রানা গাজা ব্যাপারী, ও একাধিক অপহরণের আসামি। এক বেলাল আগে আওয়ামী লীগ করতে, এখন এই বিএমপির লোকজন করে। এর কোনো আওয়ামী লীগ বিএমপি কোনো কিছু নাই। এখন সে বলে যে সে লোক ক্যাডার, তারা দিয়ে ব্যবহার করে। সে বিএমপিরও ক্যাডার, আওয়ামী লীগেরও ক্যাডার। তো এর হলো দোমাসলা। এদেরকে দিয়া আমার অপহরণ করছিল আর কি। এখন আজকে আবার এদেরকে দিয়ে আমার পরিষদে যাই মাইগ্রেট করছে। চেয়ারম্যানে উপস্থিত ছিল। ওইখানে যাই আমার গেজে ভাড়ে আমার মাথা ঘুষাই, কানে ঘুষাই করে আমার এলোকাতারি মাইগ্রেট করে। গ্রাম পুলিশ আসছিল, গ্রাম পুলিশের সামনে আমাকে মারতে হচ্ছে। পরে গ্রাম পুলিশে চেয়ারম্যান সাহেব করে আজকে তালা মারি দেন, বাইরে দিয়ে তালা মারি দেওয়ার পরে এরা সবাই খাড়া দিচ্ছে। জি, শহীদ মাওলানা চেয়ারম্যান। তো উনি বলতেছে যে আপনি ভিতরে বসেন, এরা তো এভাবে আপনার মাইতেছে। এদেরকে চেয়ারম্যান বেরিয়ে দিতে চাইছিল, এরা চেয়ারম্যানরাও মানে না। পরে গ্রাম পুলিশের আসে আমার ভিতরে বসাইলো। এরা আরো একাধিক লোক আসে। আমার মামলার আসামি আরো 3-4 জন আছে, এরা ওয়ারেন্টেড, এদের নামে ওয়ারেন্ট হয়েছে। এরা সহ আমার আই মারল, কিন্তু এদেরকে না ধরে আমার ধরে নিয়ে আইলো এই প্রশাসন। এখন আনার পরে আমার তো আমি আর কি বলবো, বলতেছে যে কোনো আওয়ামী লীগের মেম্বারে কোনো ঠাই হবে না। এখন আমি কি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার মেম্বারে যতদিন আছে, একজন সমাজ সেবক হিসাবে আমি সেবা দিতে পারবো না? আমি আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর আদর্শ, এটাই কি আমার দোষ? আমি বারোগাঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলাম, এখনও আছি। আমি তো কারোকে মারি নেই, কারোকে ধরি নেই। আমার একটা হত্যা মামলার অভিযোগ নাই, একটা জায়গা দখলের কোনো মামলা নাই, একটা দর্শনের মামলা নাই। তাহলে আমাকে বিনা অপরাধে কিভাবে, আমার কোনো মামলা ছাড়াই আমাকে ধরে নিয়ে আসলো? আমরা